আসসালামু আলাইকুম। কালবেলা পত্রিকা একটি রিপোর্টের শিরোনাম করেছে, লুটপাটের জন্য বরাদ্দ ৪৬,০০০ কোটি টাকা বাঁচিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদারের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এই রিপোর্টটি করা হয়েছে। দর্শক, বুধবার ৪ জুন সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তার মন্তব্যে যে কথা বলেছেন, পোস্টে তিনি উল্লেখ করেন, সরকার কি করছে প্রায়ই শুনি, আমরা বলি, তবু অনেকেই মানতে চান না। আজ মনে হলো একটা উদাহরণ সুনির্দিষ্ট তথ্যসহ সবাইকে জানানো দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে দেখা গেছে যে প্রায় সব প্রকল্পেই অযৌক্তিকভাবে এস্টিমেটেড ব্যয় বা প্রক্কালন ব্যয় ধরা হয়েছে। সরকার এ খরচ কমিয়ে এনেছে। আরও উল্লেখ করেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ব্যয় সংকোচন হয়েছে প্রায় ১০,৮৫৪.৩২ কোটি টাকা। সেতু বিভাগে ব্যয় সংকোচন হয়েছে ৭,৫৩৭ কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয় ব্যয় সংকোচন হয়েছে ৮,০৩৬.৯০ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগে ব্যয় সংকোচন ৭,৪৫৪.৩১ কোটি টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ব্যয় সংকোচন ১২,৪২৫.৫১ কোটি টাকা। আজাদ মজুমদার পোস্টে লেখেন, সব মিলিয়ে এই ৫ বিভাগের মোট ব্যয় সংকোচন হয়েছে ৪৬,৩০৮.০৪ কোটি টাকা। এই টাকা লুটপাটের জন্য বরাদ্দ করা হয়েছিল। সরকার জনগণের এই টাকা বাঁচিয়ে দিয়েছে। এই টাকা দিয়ে জ্বালানি খাতে সব বকেয়া মিটিয়ে দিয়ে শূন্যে নামিয়ে আনা হয়েছে। উপপ্রেস সচিব আজাদ মজুমদারের এই হিসাব বা তথ্য যদি সঠিক হয় বা সত্য হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এত লুটপাটের পরও বিগত স্বৈরশাসক জ্বালানি খাতে বিশাল অঙ্কের টাকা বকেয়া রেখে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, জ্বালানি খাতে বিশাল অঙ্কের টাকা বকেয়া কেন থাকবে? জ্বালানি খাতে গ্রাহকরা কি তাদের বিল বকেয়া রেখেছিল? না, তা কিন্তু নয়। ওই খাতে গ্রাহকরা ঠিকই বিল পরিশোধ করেছে। উচ্চ পর্যায়ে রাঘব বোয়ালরা সেসব টাকা গিলে খেয়েছে বা লুটপাট করেছে। সেসব রাঘব বোয়ালরা এখন দেশান্তরিত হয়ে বা পালিয়ে থেকে রাজাল হালে আরাম আয়েশে জীবনযাপন করছে, আর এদিকে কষ্ট পাচ্ছে এদেশের জনগণ। সেদিন শোনা গেল স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সড়ক, জনপদ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভারতীয় এক সিনিয়র সাংবাদিকের টেলিফোন সাক্ষাৎকারে বলছেন, দেশের উন্নয়নের কথা, উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন। পদ্মা সেতু, মেট্রো রেল সহ নানা রকম প্রকল্প বাস্তবায়নের চিত্র। জনাব ওবায়দুল কাদের, দেশের উন্নয়ন তো হয়েছে, আপনারাই করেছেন, এ কথা তো কেউ অস্বীকার করে না। কিন্তু উন্নয়নের নামে প্রকল্পগুলোর যে পরিণাম বাজেট বা ব্যয় দেখিয়েছেন, তা কি সঠিক ছিল? দেশের মানুষ তো এই প্রশ্নটি সামনে নিয়ে আসছে। বাস্তবায়িত প্রকল্পগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেননি? এরপরেও যে সব প্রকল্প আপনাদের হাতে ছিল, উন্নয়নের ধারাবাহিকতা করে যাচ্ছিলেন, সেই সব খাত থেকে অতিরিক্ত ব্যয়ের আপনাদের যে পরিকল্পনা ছিল, অন্তর্বর্তী সরকার সেই অতিরিক্ত ব্যয়গুলো সংকোচন করে দিল।
সেই টাকার পরিমাণ ছিল 46,308.04 কোটি টাকা। 5টি প্রকল্পের এই টাকাগুলো আপনাদের পকেটেই যেত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।